মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ আমার মামনি আমরুজ পাড়তে সক্ষম হয়েছে। অনেকগুলি আমরুজ অলরেডি পেরে ফেলছে। খুব সুন্দর সুন্দর চমৎকার আমরুজ, ন্যাচারাল ফ্রুট। তো এরপরে আমরা চেষ্টা করবো আমরুজগুলি ধুয়ে নিয়ে খাবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের আমরুজ গাছ, এ হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছে ছোটো ছোটো আমড়া হয়েছে অলরেডি। আম গাছের অলরেডি আমগুলি খাওয়া হয়ে গেছে। তারপরে পেয়ারা গাছ আছে, যদিও এই পেয়ারা গাছগুলি আমি 12 থেকে 13 বছর আগে লাগিয়েছিলাম। তো এখন ছোট ছোট পেয়ারা হয়, প্রথমত অনেক বড় বড় পেয়ারা হতো। তারপরে পাশে নারিকেল গাছ আছে, তারপরে আছে জামরুল গাছ, ওদিকে আছে হচ্ছে নারিকেল গাছ আছে, কাঁঠাল গাছ, তেঁতুল গাছ। এই যে তেঁতুল গাছ, এখন গ্রামের বাড়িতে সচরাচর তেঁতুল গাছ পাওয়া যায় না। আমাদের বাড়িতে ইনশাল্লাহ তেঁতুল গাছ কয়েকটি আছে। এর মধ্যে তেঁতুল আছে খুব কম সংখ্যক উপরের দিকে। কাঁঠাল গাছ আর হচ্ছে এই যে একটা নারিকেল গাছ আমাদের এখানে অলরেডি নারিকেল শুকিয়ে রয়েছে গাছে, অনেকগুলি নারিকেল শুকিয়ে আছে, যেটাকে পরিপক্ক আমরা ঝুনাও নারিকেল বলি। তারপরে হচ্ছে ওপাশে কাঁঠাল গাছে কাঁঠাল আছে ইনশাল্লাহ। কালকে অনেকগুলি কাঁঠাল পেরে ফেলছি, তারপরও এখন আছে এবং খুব সুস্বাদু কাঁঠাল। আবার পুকুরের অপোজিটে জলপই গাছ আছে আমাদের, যে উপাশে ও যে পূর্ব পাশে যে গাছটা দেখা যায় ওটা হচ্ছে জলপই গাছ। অবশ্য এখন জলপই গাছে ধরেনি, পরবর্তীতে ইনশাল্লাহ জলপই হবে এবং অনেক বড় বড় জলপই হয়। আমরা বিভিন্ন রকমের ফল ফলাদি ইনশাল্লাহ আমাদের বাড়িতে হয়। আমার বাবা মা যদিও খুব ফল গাছের রোপণ করে থাকেন। আরও বিভিন্ন গাছালা আছে, যেমন মামনিটা আমরুজ নিয়ে যাচ্ছে, তার দাদির কাছে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য। এই হচ্ছে গাব গাছ, আমাদের অনেকগুলি গাব গাছ আছে।